আসসালামু আলাইকুম। ইউর ওয়েলকাম টু লার্ন স্পোকেন ইংলিশ উইথ শাকুর। আপনারা যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে চান এবং নিজের স্পোকেন ইংলিশের লেভেলকে ইমপ্রুভ করতে চান, তাদের জন্য আমার এই লেসনগুলি আমি সাজিয়েছি। আমি চাই যাতে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলি দেখার পরে আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে সমর্থ হন। আর যদি আপনি সত্যিকার অর্থে আপনি ইংলিশকে ইমপ্রুভ করতে চান, কথা বলতে সমর্থ হন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং প্র্যাকটিস করবেন এবং 100টা লেসন আপনি যদি কমপ্লিট করেন, আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিয়ে এবং শেয়ার দিয়ে অন্যকে শেখার সুযোগ করে দেবেন। আজকের এই লেসনে আমরা শিখব হোয়াট, ওয়েন, ওয়্যার, হাউ ইত্যাদি কখন ব্যবহার করতে হয়। সো প্রথমে হচ্ছে হোয়াট। হোয়াট মানে হচ্ছে কি। হোয়াট প্রশ্ন করতে হয় কোনো কিছু সম্পর্কে জানতে, যেমন কোনো বস্তু সম্পর্কে জানতে, যেমন হোয়াট ইজ দিস, এটা কি, বা কোনো ধারণা জানতে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি ইহা সম্পর্কে কী ভাবো। কোনো কর্ম বা ক্রিয়া সম্পর্কে জানতে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়েন মানে হচ্ছে কখন। হোয়েন দিয়ে প্রশ্ন করা হয় সময় জানতে, যেমন হোয়েন ডু ইউ গো টু ওয়ার্ক, তুমি কখন কাজে যাও। হোয়াই কেন। হোয়াই দিয়ে প্রশ্ন করা হয় কারণ জানতে, কোনো কিছুর কারণ উদ্ঘাটন করতে। হোয়াই ডু ইউ স্লিপ আর্লি, তুমি কেন খুব সকাল সকাল ঘুমাচ্ছ বা এত আগে ঘুমাচ্ছ। হুইচ মানে হচ্ছে কোনটি, কোনো কিছু পছন্দ বা কোনো জিনিস আপনি পছন্দ করেন সেটা জানতে হুইচ দিয়ে প্রশ্ন করা হয়, যেমন হুইচ ওয়ান ডু ইউ লাইক, তুমি কোনটা পছন্দ করো। হাউ মানে হচ্ছে কীভাবে, কোনো পদ্ধতি বা প্রসেস বা এগুলি সম্পর্কে জানতেই হাউ দিয়ে প্রশ্ন করা হয়, যেমন হাউ ডু ইউ গো, তুমি কীভাবে যাও। তাহলে বাই কার, গাড়ি দিয়ে যাই, যে কীভাবে যাচ্ছেন সেটা জানার জন্যই হাউ দিয়ে প্রশ্ন করা হয়। ওয়্যার মানে হচ্ছে কোথায়, কোনো স্থান সম্পর্কে জানতে আপনি হোয়ার দিয়ে প্রশ্ন করবেন, যেমন হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো বা কোথায় থাকো। হু, হু দিয়ে প্রশ্ন করছে কে, কে জানতে আপনার হু দিয়ে প্রশ্ন করবেন, যেমন হু ইজ হি, সে কে। হুজ মানে হচ্ছে কার, কার। হুজ ইজ দিস বুক, এই বইটি কার। হোম মানে হচ্ছে কাকে। হোম ডু ইউ মিট, তুমি কাকে দেখা করবে, কার সাথে দেখা করবে। হোয়াট টাইম, এটাও সময়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কয়টা। হাউ মেনি, হাউ মেনি আপনি প্রশ্ন করবেন তখনই যখন যে সমস্ত সংখ্যা গণনা করা যায়, যেমন হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, সেখানে কতজন ছাত্র। হাউ মাচ, হাউ মাচ প্রশ্ন করবেন কখনো দামের ক্ষেত্রে এবং পরিমাণের ক্ষেত্রে, যেমন হাউ মাচ টাইম হ্যাভ ইউ গট, আমাদের কতক্ষণ সময় আছে। অথবা হাউ মাচ ইজ ইট, এটার দাম কত। ঠিক আছে। হাউ লং মানে হচ্ছে কতক্ষণ, আপনার সময়ের দীর্ঘ সময়টা কতক্ষণ পর্যন্ত লাগবে আপনার, এই যে জানতে আপনি হাউ লং দিয়ে প্রশ্ন করবেন, যেমন হাউ লং, কতক্ষণ ডিড ইউ স্টে, তুমি অবস্থান করেছিলে ইন দ্য হোটেল, হোটেলে। হাউ লং ডিড ইউ স্টে ইন দ্য হোটেল, তুমি হোটেলে কতক্ষণ অবস্থান করেছিলে বা থেকেছিলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি আপনারা যে হোয়াট, ওয়্যার, হাউ ইত্যাদির মোটামুটি একটা ব্যবহার আপনি শিখে ফেলেছেন, বা এগুলোর অর্থটা কী আপনি সেগুলো জানেন এবং কখন ব্যবহার করতে হবে সেগুলো আপনি জানেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তী আরও লেসন শেখার জন্য, গুরুত্বপূর্ণ লেসনগুলি সামনে আরও আসতেছে আপনার লেভেলকে একেবারে ইমপ্রুভ করার জন্য। তাহলে সে পর্যন্ত পাশে থাকুন। আসসালামু আলাইকুম।